হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে লিঙ্কডইন অ্যাপটা এখান থেকে ইনস্টল করে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো অনেকেই জানেন না যে লিঙ্কডইন অ্যাপটার কাজটা কী। বন্ধুরা দেখুন, আপনারা এই অ্যাপের ভিতরে ঢুকে কিন্তু এখানে কাজ করতে পারেন বা এখান থেকে আপনি বিভিন্ন জব কিন্তু পেতে পারেন এখানে। তো অবশ্যই এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বিভিন্ন সিভি এখানে প্রমোট করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই আপনি চাকরি পেয়ে যাবেন বা এখানেই কাজ করতে পারেন। তো আসলে আমি এখানে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট খুলবেন। তারপরেই দেখাবো এখান থেকে কি কি ক্যাটাগরির জব আপনারা পাবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন, এখান থেকে সার্চ করবেন লিঙ্কডইন। তো যখন আপনারা এটা লিখে সার্চ করবেন তখনই কিন্তু এই যে চলে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই যে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনেরটা ক্লিক করে দিবেন। তো আমার ইনস্টল করা ছিল, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনাকে বলছে যে গুগল দিয়ে আপনারা সাইন ইন করতে পারেন বা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। তো যে কোনো একটা দিয়ে সাইন ইন করে নেবেন আপনারা। তো আমি কি করছি, যে সাইন ইন উইথ ইমেল, তো এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বলছে একটা ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে নিচে হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা যে কোনো একটা দিতে পারেন, চাইলে আপনারা ইমেলের জায়গায় এখানে ফোন নাম্বারও দিতে পারেন। আপনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটাও চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার জিমেল দিয়ে দিচ্ছি আর একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, তারপর হচ্ছে কিছু সংখ্যা আর কিছু চিহ্ন দিতে পারেন, যেমন @ দিতে পারেন, প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন, বিভিন্ন চিহ্ন আছে, আপনারা যে কোনো একটা দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তা আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। তো ওকে, আমি আমারটা দিয়ে দিলাম। তারপর এখানে এই যে রিমেম্বার মি, এটা দিয়ে রাখতে পারেন আপনারা। তো তারপর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপর নিচে হচ্ছে লাস্ট নেম। তো অবশ্যই আগে আপনাদেরকে ফার্স্ট নেমটা দিতে হবে। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি হাসান, লাস্ট নেম হচ্ছে আহমেদ। তো এখানে আহমেদ দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করে দিব। ওকে, এখান থেকে একটু ওয়েট করবেন। ওকে, তারপরে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে কন্টিনিউ করে দিবেন আপনারা। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাপচার পূরণ করতে হবে। তো ক্যাপচার পূরণ করা হয়ে গেলে এখানে ভেরিফিকেশন অলরেডি চলে আসবে। ওকে, তা তারপরে এরকম একটা চলে আসবে। তো এখান থেকে মূলত হচ্ছে, যেহেতু এখানে মানুষ কাজের জন্যই অ্যাকাউন্টটা খোলে, যেমন আপনারা এখানেই কাজ করতে পারেন বা এখান থেকে কোনো জব আপনারা পেতে পারেন। তো এখানে অবশ্যই লোকেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন লোকেশনটা। তো অনেকে আছে স্টুডেন্ট, আমি বলতে চাচ্ছি অনেকে আছে স্টুডেন্ট, তারা এখানে কাজ করতে চাইছেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আই এম এ স্টুডেন্ট, তারপর এখানে নো দেওয়া, এটাতে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখানে চলে আসবে হচ্ছে, এটা অটোমেটিক চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে সিস্টেমটা অন্যরকম আসবে। তা আমি এখানে স্টুডেন্ট খুলতে চাচ্ছি না, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি না, আমি নর্মালি জব খোঁজার জন্য বা এখানে কাজ করার জন্য খুলতে চাচ্ছি। এখানে লেখা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটাতে, এখানে লেখা আছে মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো এখানে আপনারা কী ধরনের জব করতে চাচ্ছেন সেটা, বা কী ধরনের জব করছেন এরকম একটা টাইটেল দিতে হবে। তো ধরুন আমি এখানে যেহেতু ইউটিউবে কাজ করি, সেহেতু আমি এখানে দিতে পারি ভিডিও এডিটর। আমি যদি দিই এটা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চলে এসছে। তারপরে যে কোনো একটা দিতে পারেন এখান থেকে। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট কোম্পানি। আপনারা এখানে কোন কোম্পানিতে চাকরি করবেন বা করছেন এরকম কিছু একটা দিতে পারেন। তা আমি যেহেতু ইউটিউবে কাজ করছি, সেহেতু আমি এটা এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউব সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড এ ফটো। এখানে কি করবেন, আপনারা আপনাদের নিজের একটা ফটো এখানে বসিয়ে দিবেন। তো এটার উপরে ক্লিক করলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ফটোটা সিলেক্ট করতে হবে। তা আমি এটা আর দেখাচ্ছি না, স্কিপ করে আমি আমার নিজেরটা বসিয়ে দিচ্ছি। তো আমি আমারটা বসানোর পরে যে নেক্সট যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিব, এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর এখন হবে কি, আপনারা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময়, সেখানে একটা 6 সংখ্যার পিন চলে যাবে, মানে একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। যদি কেউ নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই নাম্বারে চলে যাবে, সেটা এখানে বসিয়ে দিবেন। তো কোডটা যখন আমি বসিয়ে দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর এখানে দুটো অপশন থাকবে, ওই যে উপরেরটাই সিলেক্ট রাখবেন, রাখার পরে নেক্সটে ক্লিক করে দিবেন।
ওকে, তো এখন আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল, অবশ্যই এখানে অ্যাড টাইটেল, এটার উপর একটা ক্লিক করবেন। শুরুতে আপনারা যেটা দিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে আপনারা আই এম ওপেন টু রিমার্ক, তারপর হচ্ছে ওয়ার্ক এটা লিখে এখানে সার্চে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে। আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন, তা আবার নেক্সটে দিতে পারেন। ওকে, এখানে একটু ওয়েট করবেন। তো এখানে হচ্ছে কি আপনার সাথে আপনি কিছু এখানে কানেক্ট করতে পারেন, মানে আপনি যে ধরনের জব খুঁজছেন, ভিডিও এডিটর যেহেতু আপনি এরকম চ্যানেল যেহেতু খুলছেন, বা আপনি যেই প্রফেশনের হন না কেন, সেই রিলেটেড যারা আছে তাদের কিছু এখানে থাকবে, তা চাইলে আপনারা তাদের সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন। এই যে কানেক্ট যদি আপনারা ক্লিক করেন সেহেতু কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কানেক্ট দিয়ে দিয়েছি, তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, তারা এখান থেকে চাইলে অ্যাকসেপ্ট করতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে নিচে লেখা দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট ফর নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু মানে এগুলো আপনি ফলো দিয়ে রাখতে পারেন আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী। না চাইলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর একটু ওয়েট করবেন এখানে, তারপর কন্টিনিউ। আপনি এখান থেকে নোটিফিকেশন চাইলে অ্যালাউ দিতে পারেন, আমি নো অ্যালাউ দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু এখানে কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। তো এখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জবের কিন্তু সার্কুলার থাকবে। এখানে আপনি চাইলে এখানেই জব করতে পারেন, তাছাড়া আপনি বিভিন্ন ধরনের চাকরিও কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। অসংখ্য কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আস্তে আস্তে যখন এখানে ব্যবহার করবেন, ইউজ করবেন, তখনই কিন্তু বুঝবেন এখান থেকে আপনি কী কী করতে পারেন। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা আপনি যদি আপনার সিভিটা এখানে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে চান, মানে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা যদি আপনি সম্পূর্ণভাবে ভেরিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে, যদি এই ভিডিওর রেসপন্স আমি ভালো পাই, সেক্ষেত্রে নেক্সট আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু এখানে ভিডিও এডিটর নিয়ে দিয়েছিলাম, সেহেতু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ কিন্তু আসে। এখানে দেখতে পাচ্ছেন বিডি জবসে ভিডিও এডিটর প্রয়োজন, এখানে কিন্তু এরকম প্রচণ্ড চলে এসছে ভিডিও এডিটর, সবগুলো কিন্তু দেখবেন কোম্পানিতে ভিডিও এডিটর কিন্তু জব এখানে দেওয়া আছে। যেহেতু আমি ভিডিও এডিটর হিসেবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আপনারা আপনাদেরটা যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের জব আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।